আপনি যদি আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন না, তাহলে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি যে আপনি এই ভিডিওটি দেখার পর ঘরে বসে প্রতিদিন নিম্নে 400 থেকে 500 টাকা আর্ন করতে পারবেন। বিশ্বাস হচ্ছে না তো? তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওতে আমি এমন কিছু টিপস আপনাদেরকে দেব, সেই সাথে একটি PLP ফাইল শেয়ার করব, যেটি দিয়ে আপনি চাইলে 500 টাকা নিম্নে আর্ন করতে পারবেন, যেটা আমি গত সপ্তাহে আর্ন করতে পেরেছি শুধুমাত্র একটি PLP ফাইল ব্যবহার করে। ওয়েলকাম ব্যাক গাইস। তো এখন আপনারা জানেন যে এখন শীতের সিজন, এখন হচ্ছে বিভিন্ন জায়গায় ইসলামিক জালসা হচ্ছে। সো এইসব জায়গায় কিন্তু আপনি এই আইডিয়াগুলো অ্যাপ্লাই করতে পারবেন। লাইক একটা ইসলামিক পোস্টার যদি আপনি ক্রিয়েট করে দেন, তাহলে ওখান থেকে আপনি কিন্তু ইজিলি 4 থেকে 500 টাকা আর্ন করতে পারবেন। সো এই ফাইলটি আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন, লাইক অতিথি, এই স্থান, তারিখ, ডেট অফ এভরিথিং, সব কিছুই কিন্তু আপনি চাইলে কাস্টমাইজেশন করে নিতে পারবেন। সো কোনো প্রবলেম নেই, কোনো কপিরাইট ইস্যু আসবে না, আপনি চাইলে নিঃসন্দেহে ইউজ করতে পারবেন। কিন্তু তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ ভিডিওর যে কোনো পার্টে আমি বলে দিব যে আপনারা কিভাবে এই ফাইলটি ডাউনলোড করতে পারবেন অ্যান্ড খুব ইজিলি কাস্টমাইজেশন করে নিতে পারবেন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, যদি আপনি এখন পর্যন্ত আমাদের ভিডিওটি শেয়ার করে না থাকেন আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে, তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন। অ্যান্ড আপনার যদি মনে হয় যে এই ভিডিও থেকে কিছু শেখা যাবে হয়তো, তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে। সো আমরা এখন চলে যাচ্ছি ভিডিওর মূল অংশে। অলরাইট গাইস, সো এখন আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো এখন দেখতে পাচ্ছেন পিক্সেল ল্যাব বলে একটি অ্যাপ্লিকেশন রয়েছে আমার ফোনে। সো এটা আপনি ডাউনলোড করবেন প্লে স্টোর থেকে। আমার ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক পাবেন, ওইখান থেকে এক ক্লিকে ডাউনলোড করে ফেলতে পারেন। তারপর আপনি কি করবেন, ডাউনলোড হয়ে যাওয়ার পর জাস্ট পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করবেন। তো ওপেন করার পর যদি এরকম ইন্টারফেস আসে, জাস্ট ক্যান্সেল উপর ট্যাপ করবেন, এবং ক্যান্সেল উপর ট্যাপ করবেন। এখানে দেখতে পাবেন মাই প্রজেক্ট বলে একটি অপশন দেওয়া রয়েছে, আপনি চাইলে মাই প্রজেক্টে যেতে পারেন, এবং তাছাড়া আরেকভাবে যাওয়া যায়। এখানে 3 ডট বার দেখতে পাচ্ছেন, এখান থেকে দেখতে পারবেন আপনাদের সামনে ওপেন পিএলপি ফাইল। তো জাস্ট এই ওপেন পিএলপি ফাইলের উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পর দেখতে পারবেন এখানে যদি আপনার কোনো পিএলপি থেকে থাকে, তো এখান থেকে আপনি পিএলপি শো করবে। তাছাড়া এখানে পিএলপির উপর ট্যাপ করবেন, অ্যান্ড আপনি এখানে যদি কোনো পিএলপি ডাউনলোড করে রাখেন, তাহলে এখানে শো করবে। দেন এক্সট্রাক্ট করার পর যদি থাকে, তাহলে এখানে পাবেন। অ্যান্ড পাওয়ার পর আপনি জাস্ট সেই পিএলপিটা ওপেন করবেন। এরকম এখান থেকে ফাইল থেকে খুঁজে বের করবেন আপনি কোথায় এক্সট্রাক্ট করেছেন। তো আমাদের পিএলপি ফাইলটার উপর সিলেক্ট করব, দেন এখানে দেখতে পারবেন ইম্পোর্ট হয়ে যাবে আমাদের পিএলপি ফাইলটি। তো এখন হচ্ছে ব্যাপার, এখানে দেখতে পারবেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এগুলো কিন্তু আপনি সমস্ত কিছু চেঞ্জ করতে পারবেন। লাইক এখানে জানুয়ারি 2022, 14 ও 15, এখানে আপনি কি করতে পারেন, এখানে লেয়ার উপর ট্যাপ করবেন। এখানে দেখবেন যে কোথায় রয়েছে 14, 15 লেখা, আপনি সেটা সিলেক্ট করবেন। লাইক আমরা এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি 14 এবং 15। আমরা যদি এটা আইকনটা অফ করে দিই, তাহলে দেখতে পারেন ওইখানেও কিন্তু অফ হয়ে যাচ্ছে। তো আপনি এখানে অফ করে দিয়ে আপনার পছন্দ মতো কাস্টমাইজ করবেন। অ্যান্ড এখানে দেখতে পারবেন তারিখ দেওয়া। তো তারিখ 13তম, আপনি এটা যদি কাস্টমাইজ করতে চান, এটার তালাটাকে খুলবেন, দেন এটার উপর ট্যাপ এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে লেয়ারটা অফ করবেন, দেন এই 13তম এটার উপর ডবল ট্যাপ করবেন। আর আপনি এখান থেকে ইচ্ছা করলে আপনি পছন্দ মতো আপনার যততম আপনার ক্লায়েন্ট আপনাকে যে লিস্টটা দেবে, সেটা অনুযায়ী আপনি লিখবেন। লাইক হতে পারে 50তম, হতে পারে 20তম। তো আপনার পছন্দ মতো আপনার ক্লায়েন্ট যেটা দিবে সেটা অনুযায়ী করে দিবেন। তো এখানে আমি সাপোজ দিলাম 20তম, তারপর ওকে করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন 20 হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে আপনি স্থানটা চেঞ্জ করতে চাচ্ছেন। তো আপনি এখন কি করবেন, চরশিবরামপুর যুব সমাজের উদ্যোগে। সো এটা চেঞ্জ করার জন্য লেয়ার উপর ট্যাপ করবেন। এখানে দেখবেন যে ওই লেখাটা কোথায় রয়েছে, চরশিবরামপুর যুব সমাজের উদ্যোগে। সো আপনি ওই লেখাটা আগে সিলেক্ট করবেন। এরকমভাবে আপনি প্রত্যেকটা কাস্টমাইজেশন লেখাকে আপনি আপনার মতো করে আবার কাস্টমাইজেশন করে নিতে পারবেন। এটা বেসিক্যালি আমি এখানে আরোগুলো টেমপ্লেটস ইউজ করেছি। আপনারা বলতেন যে ভাই ভিডিও আসতেছে না কেন, শুধুমাত্র একটা কারণবশত আমি একটা কাজ পেয়েছিলাম,
পোস্টার ডিজাইনের ওইটা করতে গিয়ে আমার অনেক সময় নষ্ট হয়ে গিয়েছে। আমি তাছাড়াও পিএলপি আকৃতিতে আপনাদের দিচ্ছি, সো সেই ক্ষেত্রে আপনাদের অনেক সময় বেঁচে যাবে। তো এখন কি করবেন, আপনার এটা দেখতে পারবেন আমরা এখানে পেয়ে গেছি। তো এই লকটা অন করবেন, অফ করবেন, দেন এই লেখার উপর ট্যাপ করবেন, তারপর লেয়ারটা অফ করবেন, তারপর এই লেখার উপর ডবল ট্যাপ করলে আপনি এটাকে আবার চেঞ্জ করে নিতে পারবেন। তো আপনি এখানে দিতে পারেন সাপোজ আপনার পছন্দ মতো। তো আমি ঈশ্বরদী জামে মসজিদ যুব সমাজের উদ্যোগে সাপোজ আপনাদের বোঝানোর উদ্দেশ্যে এটা দিলাম, অ্যান্ড ওকে করে দিলে এখানে দেখতে পাবেন ঈশ্বরদী। তো এখন দেখতে পাবেন একটা প্রবলেম হচ্ছে যে আমাদের এটা কিন্তু নিচে চলে আসছে। তো তার জন্য আমরা এখন কী করবো, এটাকে আমরা এরকম একটু সাইডে নেব, দেন এইখান থেকে এটা যদি আমরা লং করে দেই তাহলে ওই লেখাটাও উপরে চলে আসবে। তো আপনি যদি লেখাটা না আটে তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে আরও ছোট করে নিতে পারেন। ছোট করে দিলে কিন্তু আপনার একদম ফিট হয়ে যাবে। তো এইরকমভাবে এখানে দেখতে পারবেন অতিথি, আপনি সব কিছুই পছন্দ মতো আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন। লাইক সভাপতিত্ব করবেন কি, দ্বিতীয় দিন আলোচক বিন্দু, এখানে দেখতে পাচ্ছেন। আমরা একটু জুম করি তাহলে এখানে দেখতে পারবো প্রথম দিন শুক্রবার আলোচক বিন্দু। তো এরকমভাবে কিন্তু আপনার পছন্দ অনুযায়ী আপনি কাস্টমাইজেশন করে ফেলতে পারবেন। তো আমি আর বেশি দেখাচ্ছি না, আপনাদের পছন্দ অনুযায়ী করে ফেলবেন। তো এখন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা কিন্তু আরেকটা পার্ট থাকে। আপনি যদি সেইটা না করেন তাহলে প্রিন্ট আউট করার পর কিন্তু দেখতে একদম বাজে লাগবে। তো এখন সেটা কি করবেন, সেইটা এখন কিভাবে করবেন, তো আমি একে একে সমস্ত ব্যাপার আপনাদেরকে তুলে ধরবো। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখার ট্রাই করবেন, না ছাড়া কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। তো এখন কি করবেন, আর একটা কথা আমি আগে থেকে বলে দিচ্ছি, আমার এত সময় লাগার একটি কারণ ছিল যে আমার যেহেতু গ্রাফিক্স এর উপর কোনো ধারণা ছিল না, কোনো কোর্স ছিল না। তো সেই ক্ষেত্রে আমি অনেক চেষ্টার পর এরকম একটি পিএলপি ফাইল আকৃতিতে আপনাদেরকে দিতে যাচ্ছি। তা সো একটা লাইক তো আশা করা যেতেই পারে। এখন আমি যে ব্যাপারটি আপনাদের সাথে তুলে ধরবো সেটা হচ্ছে, আপনি যখন আপনার এইগুলো কাস্টমাইজ করে আপনার ক্লায়েন্টকে দিবেন, অবশ্যই আমি নিচে দেখতে পারতেছেন আমি এমনি সাদামাটা করে এমনি আই মিন ভরাট করার জন্য এখানে লিখছি। সো আপনার ক্লায়েন্ট আপনাকে যেটা দিবে আপনার একটা কাগজের উপর, সেইটা অনুযায়ী কিন্তু আপনাকে এখানে সবগুলো কাস্টমাইজেশন করতে হবে। দেন আরেকটা ব্যাপার যেটা আমি এখানে বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এখন মনে করুন আপনি এই কালারটা রাখতে চাচ্ছেন না, ঠিক আছে? তো এই হচ্ছে নেভি ব্লু যাই বলেন, এটা আপনি রাখতে চাচ্ছেন না। তো এটা না রাখার জন্য আপনি এখন কি করে, আপনি চাচ্ছেন এটা অন্য একটি কালার দিতে। তো তার জন্য কি করবেন, আবার লেয়ার উপর ট্যাপ করবেন, এখান থেকে নিচে আসবেন, অ্যান্ড নিচে আসার পর এখানে দেখতে পারবেন এই যে একটা লেয়ার, এটা যদি আমরা চোখ অফ করে দিই দেখতে পারেন ব্ল্যাক হয়ে যাচ্ছে। অ্যান্ড যদি আমরা এটা লক দুটাই খুলে দিই অ্যান্ড এটার উপর ট্যাপ করি, ট্যাপ করার পর এখন যদি আমরা এই ৩ নম্বর অপশনে আসি অ্যান্ড এখান থেকে কালার অপশনটা ট্যাপ করে, অ্যান্ড এখানে দেখতে পাবেন অনেকগুলো কালার আপনার পছন্দ মতো আপনি চুজ করতে পারবেন। তো এইগুলো সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি কত সুন্দরভাবে আপনার কালারটা অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। তো আমি সাপোজ এরকমই আই থিঙ্ক বেটার লাগতেছে। যাই হোক, তো এরকম রাখার পর আমরা এখন ক্লিক করে দেবো। এভাবে কিন্তু আপনি চাইলে আপনার এগুলো কিন্তু কাস্টমাইজ করে ফেলতে পারবেন একত্রিতভাবে। তো এখন মনে করেন আপনার কোনো কিছু কাস্টমাইজ করতে গিয়ে আপনার বিপদে পড়লেন, লাইক সরে যাচ্ছে। তো এই ধরুন এখন সরে গেল, তো এখন কি করবেন, এই যে রিসেট অপশন দেখতে পাচ্ছেন এটার উপর ট্যাপ করবেন, দেন রিসেট হয়ে যাবে। এখন যে ব্যাপারটা আমি আপনাদের বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনি যখন সেভ করবেন তখন কি করবেন, সেভ করার পর একটি কিন্তু সাইজ দিতে হবে। তো সাইজ আমি আগে সেভ করে দিয়েছি, সেভ অ্যাজ প্রজেক্ট, এখান থেকে আপনি কোনো নাম দিতে পারেন অথবা সেভ অ্যাজ ইমেজ। তো সেভ অ্যাজ ইমেজে আসবেন, এখান থেকে কাস্টম থেকে একদম আলট্রাটা সিলেক্ট করবেন, তাহলে প্রিন্ট আউট করার পর একদমই নিখুঁত লাগবে। দেন সেভ টু গ্যালারি। অল রাইট, সো এই তো ছিল আজকের ভিডিও। আশা করছি আপনি এই ভিডিওটি দেখার পর এবং পিএলপি ফাইলটি ডাউনলোড করার পর আপনি কিন্তু আপনার যে কোনো জায়গায় সে আপনার পোস্টারটি সেল করতে পারবেন খুব ভালো মানে একটি প্রাইসে। সো এখন কিভাবে আপনি পিএলপি ফাইলটি ডাউনলোড করবেন, তার জন্য অবশ্যই ফেসবুকে যান, এখন ওইখানে সার্চ বারে টাইপ করুন টেকনোলজি 360 প্রো। ওইখান থেকে আমাদের যে ফেসবুক পেজটি আসবে ওইটার উপর ক্লিক করবেন, দেন ফেসবুক পেজটাকে ফলো দিবেন, লাইক দিবেন এবং দেখতে পারবেন একটা লিঙ্ক আসবে, ওই লিঙ্কের উপর ক্লিক করবেন, দেন ডাউনলোড করে এক্সপোর্ট করে নেন অ্যান্ড পয়সা কামান। সো কথা হচ্ছে নেক্সট এপিসোডে, অ্যান্ড নেক্সট ভিডিওটি আসলে কি নিয়ে দিব আপনাদের উপর ডিপেন্ড করছে। কমেন্ট করে জানাবেন, লাইক পিএলপি ফাইল বা অথবা ভিডিও এডিটিং সম্পর্কে বা ইউটিউব টিপস, কমিউনিটি গাইডলাইন সম্পর্কে যদি জানতে চান কমেন্ট করে এখনই জানান। সো কথা হচ্ছে নেক্সট এপিসোডে। ভালো থাকুন, সুস্থ থাকুন
এবং ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ। ছবি তুলবো, দাঁড়া, ছবি তুলে আসছি, দাঁড়া দাঁড়া, ধর।